আমাদের এখান থেকে নাম্বারের সম্পর্কে ধারণা দেওয়া হয় না, তারপর আমি একটু দেখে অ্যাড করছি, কারণ অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে এইটার মানে কি বলবেন। এইটার মানে কিন্তু একটা গাড়ির নাম্বার প্লেট, একটু সময় দেবেন। এখানে এই নাম্বার প্লেটে 4টা জিনিস আছে, এইটা মিলে একটা, এই একাই একটা, এই একটা, এবং এই 4টা মিলে একটা। তার মানে এই নাম্বার প্লেটে 4টা পার্ট আছে। এই 4টা পার্ট যদি আপনি বোঝেন বা জানেন, তাহলে এখানে কি বোঝাচ্ছে আপনি ক্লিয়ার। নাম্বার প্লেট সম্পর্কে কি কতটুকু জানেন? জানি না, সত্যি জানি একটু কালার কোড আছে তো না স্যার, এখানে কালার কোড নেই। একটা শুধু জানি স্যার, ওই ঘরটা ওটা হচ্ছে সিসি স্যার। ঘরটা সিসি। দেখি আমরা আর এটা জানি স্যার, ঢাকা মানে ঢাকায় বানাইছে। ঢাকায় কাগজ যে জায়গা থেকে করা ওইটা থাকে ঢাকা মানে। আচ্ছা, মারামারি করিয়েন না, দেখেন আমি আসি। ঢাকা মেট্রো ব 11, 12, 34। এখানে ঢাকা মেট্রো একটা পার্ট, ব একটা পার্ট, 11 একটা পার্ট এবং 1, 2, 3, 4 একটা পার্ট। এখন আসি এই 4টা ভাগে প্রথম যে ভাগটা আছে, যেটাকে আমরা বলতেছি ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে ঢাকা মেট্রো। এই ঢাকা মেট্রো মানে হচ্ছে এই গাড়িটা যখন রেজিস্ট্রেশন করা হয়েছে, কোর্ট থেকে যখন আপনি নিয়ে আসে একটা জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে না, এটা কোন মেট্রোপলিটনের আন্ডারে। এমন কথা স্যার, এটা কেন লাগবে? কারণ এই গাড়ির মামলা, এই গাড়ির অ্যাক্সিডেন্ট, এই গাড়ির যে কোনো ইস্যুতে ওই মেট্রোপলিটনে গিয়ে কাজ করতে হবে। তাহলে আপনার কাছে চট্টগ্রাম মেট্রো আছে, কিন্তু ঢাকাতে অ্যাক্সিডেন্ট, মামলা খাইছেন, তাহলে কি স্যার আমাকে চট্টগ্রাম গিয়ে কাজ করতে হবে? না। এখন ডিজিটাল আইনের কারণে আপনি যে কোনো হাইওয়ে থানায় গিয়ে এটা ভাঙাইতে পারবেন, কিন্তু আজ থেকে 5-10 বছর আগে জিনিসটা এত জটিল মানে সহজ ছিল না। যখন যে জায়গায় মামলা খাইতেন ওই মেট্রোপলিটনে গিয়ে ওখানে একটা লোকেশন থাকতো, ওই লোকেশনে গিয়ে মামলা ভাঙাইতে হতো। এখন রিপোজিশন দেওয়া যায় তো আবার ওখানে যায় রিপোজিশন দিলে এটা করতে হবে। তাহলে আরেকবার, তাহলে এটা কোন মেট্রোপলিটন বা কোন রেজিস্ট্রেশন ডিস্ট্রিক্টের এরিয়াতে, সেই এরিয়া। তাহলে কোথাও আমরা মেট্রো বলতে, তাহলে এটা ঢাকাতে। চট্টগ্রাম হলে চট্টগ্রামে, বরিশাল হলে বরিশালে, তারপর হচ্ছে আপনার রাজশাহী হলে রাজশাহী, রংপুর হলে রংপুর। সেকেন্ড যে পার্ট, এই যে এইটা সাবজেক্ট একটু আগে বললে, এটা হচ্ছে সিসি বোঝায়। এটাকে আরো যদি ভালোভাবে বুঝি, আমরা বোঝাই যে ভেহিকেল ক্লাস, গাড়িটা কোন শ্রেণীর আওতাভুক্ত। শ্রেণী কি স্যার? কারণ আমাদের প্রাইভেট কার আছে, বাণিজ্যিক কার আছে, ট্যাক্সি আছে, মোটরসাইকেল আছে, বাস আছে, ট্রাক আছে। তো এক একটা ক্যাটাগরি থাকার কারণে এটাকে আমরা বলছি ভেহিকেল ক্লাস। তার মানে সেকেন্ডটা হচ্ছে সিসি না, এটা মূলত গাড়ির ক্লাস বোঝাচ্ছে, এটা কোন ক্লাসের গাড়ি। কোন ক্লাস বলতে এটা আরেকটু পরে ডিটেইলস আলোচনা করতেছি। 3 নম্বর যে টপিক, এই সংখ্যাটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এটা কিসের সিরিয়াল নাম্বার স্যার? এইটা হচ্ছে ওই যে মেট্রোপলিটন বললাম না একটু আগে, ওই মেট্রোপলিটনের সিরিয়াল নাম্বার। এখন কথা, এইটা একটু বুঝাইলাম তো বুঝলাম না। মেট্রোপলিটন বললাম যে আমার এই গাড়িতে 11, 12, 34, তার মানে এটা 11 নাম্বার সিরিয়ালে 1234 নাম্বার গাড়িতে রেজিস্ট্রেশন হয়েছে। তাহলে এর পরে যে গাড়িটা থাকবে সেই গাড়ির নাম্বার প্লেট কত? 11, 1235। এখন কথা স্যার, তাহলে এই 11 কবে 12 হবে? আদৌ কি 12 হবে? হ্যাঁ স্যার, এই সংখ্যাটা যখন 9999 তে চলে যাবে তখন এটা 120001। তো পরের সিরিয়ালে গাড়িতে যাবে সিকোয়েন্স এই যে 11 আছে, এই 11 এর পরে যে আমাদের 34 আছে, 34 এর পরে পরের গাড়ি হবে 35, তারপরে 36, 37, 37, এরকম করতে করতে যখন 9999 তখন 10,000 না? এটা 10,000 আগে গিয়ে এই সংখ্যাটা বেড়ে যাবে এবং এখান থেকে 0002 এরকম করতে করতে আবার 9999 হাজারের উপর থেকে আপনার ডিপেন্ড করে মানে কত 13 যাবে না স্যার এই 12টা যে দিন স্যার 99 থেকে 100 তে বাদ দিবে, তখন আরেকটা নাম্বার বাড়বে, 14 বাড়বে, 15, এবং এইটার উপর ভিত্তি করে অর্থাৎ এই সংখ্যাটা কি সে পরিমাণ বলল হবে? যে আমার এই 11 সংখ্যাটা, এটা তো দুইটা ডিজিটে আমরা লাস্ট পর্যন্ত লিখতে পারবো 9। সো 99 যখন হয়ে যাবে তখন কোথায় যাবে, সেই কোশ্চেনটা এটাই ছিল। 11 থেকে 12 তে যাবে। এখন যদি বলি এটা 99 এখনো যায়নি, এটা গেলে হয়তো অন্য রুলস বের হবে, এটা নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করতে পারছি না। এখন পর্যন্ত ঢাকাতে মনে হয় চলতেছে 54 কি 55,
এবং আমরা যারা গাড়ি কেনা বেচা করি তারা কিন্তু প্রথমে বলি যে গাড়িটা কত সিরিয়াল, সিরিয়াল মানে এই যে এটা 54 এই সেলস উপরে সংখ্যাটা দেখাচ্ছে। যত বাড়বে ওই গাড়িটা তত নতুন এবং আপডেট হিসেবে আমরা ধরে নেব। এটা দিকে বলি আর কত সালে রেজিস্ট্রেশন বুঝলে ওইটাই তো, এই গাড়িটা কত আপডেট বা কত নামছে, যেমন 11। এখন যদি গাড়িতে আপনার 11 হয়, আমার এখন চলতেছে 54, তার মানে এটা তো মামলা আমলের গাড়ি, 2002-03 রেজিস্ট্রেশন। এখন আপনার গাড়িতে আছে এটা 34, তার মানে 12-13 দিকে রেজিস্ট্রেশন। আপনার গাড়িতে যদি থাকে 46, তার মানে খুব বেশি দিন না, মাত্র 4-5 বছর আগে রেজিস্ট্রেশন। এইরকম হিসেবে আমরা যে সকল কেনা বেচা গাড়ি- করার সময় এটা ধরে নিই। এটা পিকুলিয়ার প্রশ্ন হতে পারে, যে সকল গাড়ি হয়তো দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার আগের এবং গাড়িটা ড্যামেজ হয়ে গেছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারগুলো কি করে? সিম যেমন মাফ থাকবে। এই যার রেজিস্ট্রেশন নাম্বার একটা নাম্বার একটাতেই থাকে, আপনি যদি গাড়ি মনে করেন ভেঙে চুরে ড্যাম্পিং করে দেন তারপরে এই নাম্বারগুলো কিন্তু সিমের ক্ষেত্রে তো সেটাকে রিনিউ না, করতে হবে। আরেকটা কারণ সিমের মেকানিজমের ডিজিট, মাধ্যমে সিমের ডিজিট ক্যালকুলেট অ্যালোকেট করে সেটাকে অন্য আরেকটা নাম্বার দিয়ে এখন দিই। ধরলাম যে এখন চলতেছে মনে করেন 12-0-0, তাহলে আপনার গাড়িতে ছিল 091236, হুম। আপনার এইটা গাড়ি নষ্ট হয়েছে, এই গাড়ি নষ্ট মানে নষ্ট, এটা আর কখনো এই সেম নাম্বার প্লেটে আর কোনো গাড়ি আসবে না, ওটা থেকে আছে ঠিক আছে? কোন class? কিন্তু আচ্ছা, বুঝছেন? তাহলে এই হচ্ছে হিসাব। আপনি চাইলেও যে স্যার আমি তো 24-এর একটা গাড়ি গেছিলাম ওটা নষ্ট করেছি, তাহলে আমার নাম্বার প্লেটটা এখন 24-এর মতো করে দেন না, এটা এইভাবেই চাই। পুরান গাড়ির জন্য নতুন নাম্বার প্লেট করা যাবে। পুরনো গাড়ির জন্য এটা আজ থেকে 5-7 বছর আগে ছিল, কিন্তু এখন এই সুযোগ নাই। আগে আপনি চাইলে আপনার মনের মতো নাম্বার প্লেট বানিয়ে নিতে পারতেন, নিজের বার্থডে দিয়ে, গার্লফ্রেন্ডের বার্থডে দিয়ে, কালার করে বানিয়ে, কিন্তু এখন এই অপশনটা স্যার আমি যদি আমার পুরাতন গাড়ি ছিল 2002 সালে, এখন যদি আমি 2026 সালে গাড়ি কিনাই, পুরাতন গাড়ি নাম্বার প্লেট নতুন গাড়িতে লাগাই, এটা তো ওইভাবে বলবি। ওই যে মানুষের যেরকম হার্ট, ছোটদের হার্ট বড়দের লাগানো যাবে না, ঠিক এরকম concept আর কি। এবং লাস্টের যে 4 নাম্বার সংখ্যাটা, এটা হচ্ছে কি, ওই যে ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার, তার মানে এইটা কিন্তু মিলবে, কিন্তু এইটা মিলবে না। কেন মিলবে? ওই যে স্যার 9999 পর্যন্ত সেম সিরিয়াল চলছে, তাহলে এটা একটা ইউনিক নাম্বার যেটা আপনাকে মেট্রোপলিটন থেকে দেবে, বা ওই পোর্টের থেকে যখন রেজিস্ট্রেশন করবে তখন থেকে দেবে। এটা কখনো আপনি এক হবে না, এটা প্রতিটা গাড়িতে আলাদা আলাদা, কিন্তু এই গাড়িটা এক হইতে পারে, তাহলে এটা এক হইতে পারে, এটা এক হইতে পারে, এটাও এক হইতে পারে, কিন্তু এটা ইউনিক নাম্বারটা শুধু শুধু নাম্বারটাই লাস্টের ডিজিটটা। তাহলে যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, আশা করি ক্লিয়ার অনেকটা। ওকে, ক্লিয়ার যদি হয় আমরা একটু চলে আসি 1 নম্বর যে টপিকটা সিটি কোড, যেটা প্রথমে আসে, তাহলে সেটা কি?